দুর্গাপুজোয় ভারত মাতা তিরঙ্গা কালারের উপরে লাইট অ্যান্ড শো এর মাধ্যমে ভারত মাতা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী আমি থাকলাম। মানুষের মধ্যে ভারত মাতার সম্পর্কে আশীর্বাদ গ্রহণ করছেন শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে এই যে বরণ প্রক্রিয়া। পুজোর বাকি আর মাত্র 2 মাস, আর তার আগে এই সময়টাতে হয়ে থাকে খুঁটি পুজো বা ভূমি পুজো। আজ যেমন বিরাটি মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো, আর যে খুঁটি পুজো উপলক্ষে পুরো এলাকা চত্বর মানে যেখানে দুর্গাপুজোটি হয় সেখানটা পুরোপুরি জাঁকজমকভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বিরাটি। বিরাটি থেকে একটা অটো ধরে এই 2 থেকে 3 মিনিট দূরত্বেই চলে আসা যায় মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসবে। পুজোটা ঠিক এইখানটাতে হচ্ছে। এই হলো খুঁটি প্রতিস্থাপন হয়ে গেছে এবং সেই খুঁটিতে পুজো এই মুহূর্তে চলছে। পুজো সমস্ত সামগ্রী এদিকে ওদিকে সব রাখা রয়েছে এবং এই হলো মঙ্গল ঘট। খুঁটিটিকে কেন্দ্র করেই এখানের যে মাতৃমণ্ডল সেটি কিন্তু গড়ে উঠবে, আর কিছুদিনের মধ্যেই পুরোপুরি খুঁটিটাকে ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছে। ঢাকের আওয়াজ আমি শোনাই, যে ঢাকের আওয়াজ শুনলেই বাঙালির মন পুজো পুজো করে। আপনারা দেখছেন এই জায়গাটাতে হয়ে থাকে, যেখানে একটা বিশাল বড় জায়ান্ট স্ক্রিন রয়েছে এবং মায়ের বিভিন্ন যে ছবি সে ছবিগুলো এখানে পরপর আসছে এবং এটি একটি মন্দির। ঠিক আছে, এই মন্দিরে কিন্তু নিয়মিত পুজো হয়ে থাকে। মানুষজন আজও এখানে পুজো দেওয়ার জন্য লাইন দিচ্ছেন, মানে পুজো দিচ্ছেন, মানে পুজোটা চলছে। আর এই পুজোর সময়টাতে খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলছে। এলাকার সমস্ত যারা মানে মহিলারা রয়েছেন তারা তো রয়েছেনই, পুরুষ যারা রয়েছেন তারাও রয়েছেন। তারা একসাথে শাড়ি পরে এইভাবে একটা উৎসবের মেজাজ, সেই মেজাজই যেন ফুটে উঠেছে মহাজাতি নগর সার্বজনীনে। যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু এখানে যারা গেস্ট আসছেন তাদেরকে মানে স্বাগতম জানাচ্ছেন ফুল দিয়ে, তারপর মাঝখান থেকে তারা প্রবেশ করছেন। একটা সুন্দর মুহূর্ত এখানে। রাইট নাও যারা ভিভিআইপিস রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে আসছেন এই খুঁটি পূজাতে অংশগ্রহণ করতে। শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে এই যে বরণ প্রক্রিয়া, এটাই তো বাঙালি রীতি, একটা অসম্ভব সুন্দর ব্যাপার। সবাই কিন্তু ওনার আশীর্বাদ নেওয়ার জন্য এই মুহূর্তে রয়েছে। যারা এলাকার বাসিন্দারা রয়েছেন তারা ওনার আশীর্বাদ গ্রহণ করছেন। দুর্গা পুজোর আগে এই যে স্মৃতিগুলো, এগুলি কিন্তু একদম মানে টাটকা স্মৃতি হয়ে থাকে, যেগুলো সারাটা বছর আমরা দেখতে পারি। তাই জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা, মানে এই ভিডিওগুলো দেখে আবারও সে দুর্গাপুজোর স্মৃতি সেটা কিন্তু চালনা করা যায়। সত্যি আগে যারা মহিলারা রয়েছেন তারা আশীর্বাদ গ্রহণ করলেন এবং তারপর কিন্তু পুরুষরা আশীর্বাদ গ্রহণ করছেন। এটাই তো আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতি, যেটা যুগ যুগ ধরে বজায় থাক এভাবেই। রাইট নাও ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হলো, আর এরপর ফুলের তোড়া অর্থাৎ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো। এবছরের থিম শিল্পী সৌরভ সাহা, তাকে এখন বরণ করা হচ্ছে। जीवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमस्ते शरणागतवीरोऽर्थ परित्राणपरायणे सर्वस्वामि हरे चैतन्ये श्री नमस्ते। আজকে মঞ্চে উপবিষ্ট আমার ভাস্কর বাবা, বন্ধু বাবা, সৌরভ ও সমস্ত সমস্ত যারা আমার এই পরিচালনা পূজার সকলকে আমার ভালোবাসা অভিনন্দন অভিনন্দন মিডিয়াতে সমস্ত ভক্তবৃন্দ। এবারে থিম শিল্পী জানাই আজ এই শুভ
আর কিছুক্ষণের মধ্যে আমাদের এবারে দুর্গাপুর থিম উন্মোচন হবে। থিম উন্মোচনের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে একটা বার্তা দিতে চাই যে আমাদের থিম হবে কিন্তু হিন্দুত্ববাদের উপর, আমাদের ভাবনা হবে কিন্তু জাতীয়তাবাদের উপর। আমরা যে ভেবেছি এবারে ভাবনা দেশকে নিয়ে, আমাদের ভারতবর্ষকে নিয়ে। আমি এখন আর কিছু বললাম না, আমি আপনারা থিমটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। এই থিমের মাধ্যমে, শিল্পের মাধ্যমে কিন্তু আমরা এই জাতীয়তাবাদকে ভেঙে তুলব এবং আপনাদের কাছে একটা বার্তা দেব, সকলে মিলে আমাদের এই দেশ ভারতবর্ষকে ভালোবাসুন, দেশ আপনাদের ভালোবাসবে। ধন্যবাদ। এবার একটা সুন্দর মুহূর্ত আপনাকে দেখাই, গৌরীপুরের মা কালীর যে ছবি সেটি কিন্তু তুলে দেওয়া হচ্ছে। একটা সুন্দর মুহূর্ত, সকলে একসাথে রয়েছেন এখানে। এবছরের ভাবনা, সেই ভাবনার যে থিম, সেই থিমটি এবার উন্মোচন হচ্ছে। বন্দে মাতরম। বাইরে বেরোলে কিন্তু ডবল হবে। বন্দে মাতরম। আর একটু জোরে বল, আওয়াজটা কম আসছে। কি বললে? বন্দে মাতরম। এখন মাথা নিচু করে ভদ্র ছেলের মতো বসে আছিস কেন? কি ভেবেছিস আমি কিছু দেখিনি? তুই এক কাজ কর, এটা সুর আর বাড়ি থেকে পতাকাটা বের করে নিয়ে মাঠে যা। আর শোন, দরজাটা দিয়ে মাথা ধর। কি হলো? মাথা ধর। একটা কথা ভালো করে বুঝে রাখ, কোন ধর্ম নিজের দেশকে ভালোবাসতে নিষেধ করে না। কিছু ভুল ব্যাখ্যা আর ঘৃণা মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, বুঝেছিস? বন্দে মাতরম, জানিস সে কথাটা মানে? জানিস এই কথাটা একদিনে তৈরি হয়নি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন তার আনন্দবর্গে এই গানটা লিখেছিলেন, তখন দেশের কেউ ভাবেনি যে পুরো দেশের মধ্যে এই দুটো শব্দ ধবলকে আগুন জ্বালিয়ে দেবে। ব্রিটিশ পুলিশরা যখন আমাদের বিপ্লবীদের রাস্তায় ফেলে মারছে, তখন তারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বুক ছিঁড়ে শুধু একটাই কথা বলেছিল, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোরা আব্দুল্লাহ খানের নাম শুনেছিস? তোরা তো খুব একটা বড় ছিল না, মাত্র 27 বছর বয়সে ফাঁসি কাটে চলেছে।
পড়িয়ে তার প্রথম কথা কি ছিল জানিস? বন্দে মাতরম, বন্দে মাতরম। তার কাছে দেশের সবার আগে ছিল কোনো ধর্মবিশ্বাস করেনি। তোরা জানিস মা কাকে বলে? যে আমাদের জন্ম দেয়, বুকে করে বড় করে, আমাদের আশ্রয় দেয়। আমাদের দেশটা তো ঠিক তেমনই। আমাদের মা বন্ধুরা, সালাম করা, ইবাদত করা, মাকে ইবাদত করা, দেশের শহীদদের সম্মান জানানো, এটা কি কোনো ধর্মে নিষিদ্ধ হতে পারে? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই ধন্য ক্ষুদ্র বলে। আমার ভুল হয়ে গেছে ভাই, তোমাকে ক্ষমা করে দে, তোমাকে শাস্তি দে। না, এই দেশ আমাকে ঘৃণা করতে শেখায়নি, বরং ভালোবাসতে শিখিয়েছে। তুই একবার ভালোবেসে দেখ, দেখবি ভালোবাসার বদলে কেবল ভালোবাসাই পাবি, ঘৃণা নয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। দু মিনিটের শর্ট ফিল্মের পর এবার থিম উন্মোচন হচ্ছে, দেখুন। আপনারা দেখলেন এবছরের যে ভাবনা, সেটি হলো ভারত মাতা।
পুজো প্রায় শেষ লগ্নে বলা চলে। তো সুন্দর অনুষ্ঠানের সাক্ষী আমি থাকলাম এবং আপনাদেরকেও দেখালাম। এখন কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেল। এবারের ৮০তম বর্ষের থিম আপনাদের একটু আগে বললেন ভারত মাতা। সৃজনে সৌরভ সাহা। এক পাশে দেখা যাচ্ছে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, সেই গীতা রয়েছে। একদম পিছনের অংশটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে পুরোপুরি। এই মহাজাতি নগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম প্রকাশিত হলো। আসল কথা আমরা যে কোনো শুভারম্ভ গণেশ বন্ধনা দিয়ে করি। শাস্ত্রবিধান না থাকলেও শাস্ত্রের বিধান আছে, তাকে স্মরণ করে কাজ করি। আমরা সেভাবেই মহাজাতি পরিষদ আমরা এইভাবেই আজকে মায়ের পূজা শুভারম্ভ। এই দুর্গাপূজায় নমস্কার, আমি সুমিত মজুমদার, মহাজাতিনগর সার্বজনীন দুর্গা উৎসব কমিটি সেক্রেটারি। আচ্ছা, আপনাদের এবছরের থিমের নাম ভারত মাতা। এই থিম সম্পর্কে যদি আপনি একটু বলেন যে কীভাবে এক্সিকিউট করবেন। দেখুন, এই থিমটা সম্পূর্ণভাবে আমরা যেটা চিন্তাভাবনা করেছি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে ভারত মাতার সম্পর্কে আরও বিষয়বস্তুগুলো ভালো করে ছড়িয়ে দেওয়া। ভারত মাতা সম্পর্কে, ভারত মাতার বীর সন্তানদের সম্পর্কে অনেকে জানেন না, অনেকে হয়তো এখনকার যারা নতুন ইয়ং জেনারেশন তাদের পক্ষে জানা সম্ভব না সেই সময়ের বিষয়বস্তুগুলো সম্পর্কে। তাই আমরা চিন্তাভাবনা করেছি এই পুজোর মাধ্যমে তাদেরকে সেই বিষয়বস্তুগুলো জানানোর, এবং তার সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড শো থাকছে, প্যান্ডেলের মধ্যে একটা বিশাল চমক থাকছে, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে মানে মেন অ্যাট্রাকশন যেটা লাইট অ্যান্ড সাউন্ডের ওপর, সেটা হচ্ছে বিভিন্ন লেজার শো, ঠিক আছে। এবং তার সঙ্গে যেটা আমরা বলতে চাই যে আমাদের যেটা অপারেশন সিন্দুর হয়েছিল আপনারা দেখেছেন, সেই অপারেশন সিন্দুরে যিনি প্যান্ডেল করেছিলেন সৌরভ, সেই আমাদের এখানে প্যান্ডেল করছে। তো বুঝতেই পারছেন বিষয়টা কতটা রোমাঞ্চকর হতে চলেছে, ঠিক আছে। এবং উত্তর ২৪ পরগনার মধ্যে কথা দিতে পারি, আমরা প্যান্ডেলটা একটা দাগ কাটবো, ঠিক আছে। পুজোটাকে সেই জায়গায় আমরা নিয়ে যাব। দুর্গাপুজোর ক্ষেত্রে তো একটা সুষ্ঠু কম্পিটিশন থাকে সমস্ত ক্লাবে। আমরা জানি যে কলকাতার স্বনামধন্য ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ারও অনেকটা সেম থিমের উপরে করা হচ্ছে কাজ। সেক্ষেত্রে কতটা বিট করবেন বা কম্পিট করবেন যদি বলি? সুষ্ঠু সম্পর্ক অবশ্যই একদমই, কারণ দেখুন যদিও সেটা কলকাতা, এটা হ্যাঁ মফস্বলে ঢুকে যাচ্ছে একদমই, কিন্তু বিষয়টা হচ্ছে ওই পুজোটা যিনি করেন বা ওই ক্লাবের যিনি মেন কর্ণধার সজলদার সঙ্গে আমার নিজের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, ঠিক আছে। এবং সজলদার যে পুজো সেটার গরিমা একটা অন্যরকম, ঠিক আছে। আমরা সবে শুরু করেছি, তো আমরা এই বছরটা দেখা যাক কতটা কী করতে পারি। আশা করি সুষ্ঠুভাবে এলাকার মানুষকে নিয়ে পুজোটাকে আমরা সুষ্ঠু সম্পন্ন করেই তুলব। একটু লোকেশনটা বলে দিন, কীভাবে আসবেন মানুষেরা? আপনারা যদি শিয়ালদা থেকে কেউ আসেন, শিয়ালদা থেকে ট্রেনে বিরাটি স্টেশন নামবেন, বিরাটি স্টেশন নেবে অটো করে চলে আসবেন মহাজাতিনগর। আর যদি আপনারা বাসে আসেন, আপনারা ধর্মতলা থেকে বাসে বা বারাসাত থেকে বাসে বিরাটি মোড় নামবেন, নেবে আপনারা জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে। আপনারা প্রত্যেকে আসুন, আমাদের প্যান্ডেল দেখুন। আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে এই প্যান্ডেল, এবং এর ভেতরে অনেক লাইট অ্যান্ড সাউন্ডের শো থাকছে, এবং বিভিন্ন রকমভাবে আমরা প্যান্ডেলটাকে আপনাদের সামনে যাতে আরও ভালো লাগে তার জন্য অনেক কাজ করছি, ঠিক আছে। নিরলস প্রয়াস চলবে, ঠিক আছে। তো আপনারা প্রত্যেকে আসুন, প্রতিমা দর্শন করুন, এটুকুই বলা। থ্যাংক ইউ। নমস্কার, আমি সৌরভ সাহা। এবছর বিরাটি মহাজাতি নগরে আমি থিমের দায়িত্বে রয়েছি। এবছরের থিম হচ্ছে ভারত মাতা। আচ্ছা, ভারত মাতা দুর্গা পুজো, এই মানে পুজোটাতে আমরা কি দুর্গা ঠাকুর দেখতে পাবো নাকি ভারত মাতাকে দেখতে পাবো? না, দেখো, মাতা মানে হচ্ছে মা। আমরা যে দেশে বসবাস করি, আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, আমি সেখানে দাঁড়িয়ে আছি, পুরোটাই দেশের কিন্তু জন্মভূমি। যে মানুষ জন্মভূমিকে পুজো করে, যে ভূমিকে পুজো করে তাকেই কিন্তু ভারত মাতা বলা হয়। পুজোর যে মানে প্যান্ডেল কবে থেকে স্টার্ট হচ্ছে? আমরা মোটামুটি প্রস্তুতি 3-4 মাস আগে থেকেই নিয়ে নিয়েছি। কিছু স্ট্রাকচার অলরেডি তৈরি হয়ে গেছে, আর হয়তো দিন 7-এর মধ্যে আমাদের এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। এখানে বিশেষ আকর্ষণ আমি দেখলাম যে লাইট অ্যান্ড সাউন্ড, একদম। সেই ব্যাপারটা নিয়ে তুমি যদি বলো।
দেখো, মানুষের কাছে চমকপ্রদ করতে গেলে একটা কিছু দরকার, সেটা হচ্ছে লাইট অ্যান্ড শো। আমরা যে মণ্ডপটা সাজাবো পুরোটাই কিন্তু তেরঙ্গা কালারের উপরে লাইট অ্যান্ড শো এর মাধ্যমে, এবং বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের চিত্র আমরা ফুটিয়ে তুলবো প্রজেকশন ম্যাপিংয়ের মাধ্যমে। ব্যানারে আমি দেখলাম শ্রীমদ্ ভগবত গীতাও রয়েছে, একদম, একদম। বা রামায়ণের কিছু অংশ, সেগুলো কি থাকছে? মানে পুরাণ বা হিন্দু? সবটা বললাম না, এটা একটু থাকুক চমক। আচ্ছা, আর বিভিন্ন রকমের যে মনীষীদের ছবিও দেখা গেল, তাদেরও কি তাদের আমরা তো শ্রদ্ধা জ্ঞাপন করবোই, অবশ্যই করবো, অবশ্যই করবো। অনেক ধন্যবাদ দাদা। বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি। আপনারা দেখতে পারলেন যে বিরাটির এই মহাজাতির সদন সার্বজনীন দুর্গোৎসব, যারা এবছর এই ভারত মাতা মানে দুর্গা পুজোয় ভারত মাতা, এটা কিন্তু আমরা দেখতে চলেছি। এবার একটা নতুনভাবে নতুন আঙ্গিকে আমরা দেখতে চলেছি। সন্তোষ মিত্র স্কোয়ারের থিমও কিছুটা রিলেটেড। দেখা যাক এই পুজোটা সন্তোষ মিত্র স্কোয়ারকে কম্পিট কতটুকু করে। আর এটা বিরাটি যেহেতু আমার বাড়ির একদমই কাছের পুজো, আমি মধ্যমগ্রামে থাকি, ঠিক আছে, মধ্যমগ্রাম থেকে একদমই কাছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা থাকবে সেটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে যতটুকু শুনলাম। চলুন, ভালো থাকবেন সবাই, টাটা।